Filibrechi Chuku Hase Bremni Biju Ter Palajaka Tabuno Puya Tripura Hasewo Agotolani Asubol Tunkolowo Kotor Klaye Biju Ter Palajaka O Tero Chengsarune Ingi Manzaka Hasani Montri Okra Dr. Manik Shaha Tabuno Puya Agotola Asubol Tunkolowo Ashu Hondudam Klaye Hase Bremni Biju Tero Boro Kutumani Belekino Kurum Kutum Nuzaka Mono Karibu Opanda Paimanzak Pakia Tumungtang Bedini Montri Tinkurai Manzak Pakia Sramungtang Bedini Montri Shantunan Chakuma Kobe Agotola Poro Nigam ni Mayor Bekunare Juju E Jaga Anato Thidu Uye Bikunur Siddhidi Gol Baledi Kamana Gorong Oro Eche Jiju Melar Prothom Dinoto Ibito Tido Uye Bekunare Paturuturu A Bhojpana Janene A Jiju Melar Bhaledi Kamana Gurine Mordian Ekkan Koda Parusar Gorom Oro Sobaike Namaskar Pulunga মঞ্চে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সুনানু শান্তনা চাকমা অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স সুনানু টিঙ্কুরাই অনারেবল মিনিস্টার ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস সুনানু দীপক মজুমদার অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন সুনানু Shambulal Chakma, Honorable MLA and Chairman Biju Mela Development Society, Sunanu Devopriyo Bordon, DMN Collector, West Tripura, Sunanu Debjan Chakma, Tripura Riju Chakma, Samajik Porishad, Sunanu Srotoranjan Kisha, eminent journalist, Sunanu T.K. Chakma, Secretary Government of Tripura and President 49 State Level Biju Mela Committee, MDC Sunanu Bimal Chakma of Dayas, eminent personalities, brothers and sisters of Chakma community and Chairman and আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের যারা প্রতিনিধিরা আছেন এবং মিডিয়া বন্ধুরা সবাইকে এই এত একটা সুন্দর যে 49তম রাজ্যভিত্তিক বিজু মেলা স্বামী বিবেকানন্দ ময়দানে এত একটা সুন্দর যে 49তম রাজ্যভিত্তিক বিজু মেলা স্বামী বিবেকানন্দ ময়দানে হচ্ছে তার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমি যতটুকু বুঝেছি একটু আগে সুনানু শ্রোতরঞ্জন খিসাজি বলছিলেন যে উনি ভাবতেই পারেননি যে আগরতলার মধ্যে এই ধরনের চাকমা জাতি গোষ্ঠীর যে প্রোগ্রাম এখানে হবে এবং যখন ওনাদের যে কমিটি আছে সেই কমিটির যখন বৈঠক হচ্ছিল তখন উনি উষ্মা প্রকাশ করেছিলেন যে এটা সম্ভব হবে কিনা, কিন্তু এটা হলো, এর জন্য উনি খুব খুশি এবং আবেগ প্রকাশ করেছেন এবং ধন্যবাদও দিয়েছেন কমিটিকে। এবং সবকিছু ইচ্ছে থাকলে সব সম্ভব। আমরা জানি যে চাকমা জাতির জনজাতি গোষ্ঠীর সবচেয়ে বড় ঐতিহ্যবাহী পর্ব হলো বিজু উৎসব। আমি গতকালও সেই সোনামুড়ার ওখানে গিয়েছি, সেখানেও ত্রিপুরী সম্প্রদায়ের সে একই কায়দায়, খালি নাম পরিবর্তন আছে, সেখানেও সেই প্রোগ্রামে আমি উপস্থিত ছিলাম। তো আপনাদের এই অনুষ্ঠান আর খালি নামের পরিবর্তন, এখানে শম্ভুলাল চাকমা যে বলেছেন যে শুধু নামের একটু পরিবর্তন আছে, কিন্তু সব যে অনুষ্ঠান মোরাললেস একই ধরনের, খালি নামের পরিবর্তন। তো আমাদের
যে বৈশাখ মাস, নতুন বছরের নতুন মাস শুরু হওয়ার আগে 3 দিন সমান এটা শুরু হয়, মাসের শেষ দিন, এবং সেই যে মাসকে বিদায় এবং যে মাস বা বছর আসছে তাকে স্বাগত জানানো, সেই কারণেই প্রোগ্রাম। এবং এই জাতিগোষ্ঠীর মধ্যে বিভিন্ন ধরনের খাবার দাবার, পিঠা পুলি, বিভিন্ন ধরনের খাবারও তৈরি হয়, যার অনেকের বাড়িতেও যান। এবং এখানে নৃত্য আমরা দেখলাম, সেই চাকমা জাতিগোষ্ঠীর যে একটি সুন্দর একটা গান এখানে পরিবেশিত হয়েছে, এবং যেভাবে সুন্দর একটা নৃত্য আমরা দেখলাম, সত্যি অপূর্ব। তো আমরা আমাদের যে সরকার, আমরা চাই যে যতগুলো এখানে জনজাতি গোষ্ঠী আছে, আমরা সবাই জানি যে 19টা জনজাতি গোষ্ঠী আছে ত্রিপুরাতে। আমরা চাই যে সব জাতি এবং জনজাতির ঐক্য সেটা যেন আরো জোরদার হয়, সেটা যেন আরো সমৃদ্ধ হয়। এবং এই মেলার মাধ্যমে যে মেলবন্ধনের যে বিষয়টা, সেটাও কিন্তু চলে আসে। এবং আমি জানি যে আগামী দিন আমরা যে মেলবন্ধনের যে বিষয়টা, সেটাও কিন্তু চলে আসে। এবং আমি জানি যে আগামী দিন আমরা একসাথে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে চিন্তা ভাবনা আমরা করেছি, আমরা যে নেশামুক্ত ত্রিপুরার যে স্লোগান আমরা তুলেছি, তো সেইগুলোও কিন্তু আজকের এই মেলবন্ধনে আমাদের সেই বিষয়ে কিন্তু আমাদের প্রমিস করা উচিত যে আগামী দিন কোনো অবস্থায় এই ধরনের নেশা যেন ত্রিপুরাতে না হয়, এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত যেন আমরা তৈরি করতে পারি। নিজের কৃষ্টি সংস্কৃতি যদি আমরা ভুলে যাই, তাহলে কিন্তু কোনো অবস্থায় কোনো জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারে না। এবং সেই কৃষ্টি সংস্কৃতি, তার ঐতিহ্যকে মনে রাখার সবচাইতে প্রকৃষ্ট যে উপায়, এই ধরনের বছরে একবার যখন এই সমস্ত প্রোগ্রামগুলো আসে, তখন আমাদের যারা পূর্বপুরুষ তাদেরকে স্মরণ করা। এখানে যেভাবে ডান্স হচ্ছিল, আমি ভাবছিলাম যে কত বছর পূর্বে এই ডান্স এখানে নিশ্চয়ই কেউ না কেউ বা কোনো গোষ্ঠী সেই ডান্স, তার গান, এখানে শম্ভু এত সুন্দরভাবে গান করছিল, কেউ না কেউ তার সৃষ্টি করেছে। তো তাদেরকেও স্মরণ করা উচিত আমাদের আজকের এই দিনে। তো ইউনিটি ইন ডাইভার্সিটির কথা আমরা বলি, আবার উল্টোভাবেও ডাইভার্সিটির মতো ইউনিটি আমরা দেখতে পাই। আমাদের ত্রিপুরাতে এতগুলো জাতিগোষ্ঠী, জনজাতি গোষ্ঠী আছে, সাব ট্রাইবও আছে। আমাদের ত্রিপুরা সরকার সমস্ত জনজাতি গোষ্ঠীর যারা সমাজপতিরা আছে তাদেরকে আমরা সম্মান দিচ্ছি। আমরা দেখেছেন যে ত্রিপুরাতে বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে জনজাতিদের উত্থানের জন্য যেভাবে উনি নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এর আগে আমরা কোনোদিন কোনো প্রধানমন্ত্রীকে আমরা দেখিনি। আপনারা দেখেছেন যে যে রিসা আমরা পড়ি, সেই রিসাকে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্তরে যাতে তার পরিচিতি লাভ করে সেই চেষ্টা আমরা করছি। এসএসজি গ্রুপ, যেখানে খুব অল্প সংখ্যক, এর আগের যে গভর্নমেন্ট ছিল খুব অল্প সংখ্যক এসএসজি গ্রুপ ছিল, সেখানে এখন প্রায় 10 টাইমস 11 টাইমস বেড়ে গেছে। এবং জনজাতি গোষ্ঠীর মধ্যে সেটা আরো বেশি করে, আমাদের মা বোনেরা আরো বেশি করে কাজ করছে এসএসজি গ্রুপে। আমরা দেখেছেন যে একলব্য স্কুল, 4টে রেসিডেন্সিয়াল একলব্য স্কুল জনজাতিদের জন্য সেটা অলরেডি হয়ে গেছে। আরো 16টার মতো একলব্য স্কুল। তো জানি যে আধুনিক ত্রিপুরার রূপকার হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর। উনার নামে সেই এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উনি নামাঙ্কিত করেছেন। কিছুদিন আগে এখানে 0 পয়েন্ট, যেটা আগরতলা 0 পয়েন্ট, ঠিক আমার বাড়ির সামনেই একটা আইল্যান্ড ছিল। সেই আইল্যান্ডের সেই নামগোত্রহীন সেই আইল্যান্ডটা ছিল, ছোটবেলায় আমি দেখতাম। এবং তখন এটাকে 0 মাইল হিসাবে, আমরা মাইল হিসাবে তখন আমরা বলতাম যে মাইল, এত মাইল। পরবর্তী সময় কিলোমিটার হয়, সেটা মাটির নিচে চলে গিয়েছিল। সেটাকে আমরা উঠিয়ে সেখানে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর মূর্তি সেখানে আমরা স্থাপন করেছি। আমরা জনজাতিদের জন্য কালচারালি যাতে ওনাদের যে কৃষ্টি সংস্কৃতি
তাদের পরম্পরা সেটা বজায় থাকে, তার জন্য লেম্বুছড়াতে আমরা একটা সেন্টার আমরা করেছি এবং বিভিন্নভাবে আমরা চাই যে জনজাতিদের প্রধানমন্ত্রীর যে মার্গদর্শন, সেই মার্গদর্শনে আমরা চলার চেষ্টা করছি। আমরা জানেন যে আমাদের রাষ্ট্রপতি যে একজন জনজাতি সম্প্রদায়ের একজন এবং মহিলা, সেটা কোনোদিন আমরা ভাবতে পারিনি, ত্রিপুরাতে কখনো হয়নি, ভারতবর্ষে কখনো হয়নি। সেই জায়গার মধ্যে আজকে প্রধানমন্ত্রীজির জন্য সেটা সম্ভব হয়েছে। তো প্রধানমন্ত্রীজি যে চান যে যারা একদম পিছিয়ে পড়া লোক, বিশেষ করে জনজাতিদের যাতে উত্তোলন আরও বেশি করে হয়, তাদের সামাজিক এবং অর্থনৈতিকভাবে যাতে আরও বেশি করে ওরা আরও বেশি নিজেদের প্রতিষ্ঠিত হতে পারে, সেই চেষ্টা উনি করছেন, আমরাও সেইভাবে চেষ্টা করছি। তো কিছুদিন আগে আমার এখানে বিমলবাবু থেকে শুরু করে আমাদের যে মিনিস্টার মহোদয় আছেন, আমার কাছে যখন এলেন যে এই ফেস্টিভ্যাল এখানে আমরা করতে চাই, আমার প্রথমে আমি বললাম নিশ্চয়ই আপনারা করবেন, কেন করবেন না। তো সেইভাবে আমাদের সরকারের তরফ থেকে আমরা সেটাকে সাহায্য করার চেষ্টা করেছি একটা। এবং আজকের এখানে যারা চাকমা জনজাতি গোষ্ঠীর যারা এখানে উপস্থিত আছেন, মা ও বোনেরা, তাদেরকে আমি আবার এই যে আগাম শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জানাতে চাই। এবং আমার আরেকটা প্রোগ্রামে এখন যেতে হবে, সে কিল্লাতে। তো বেশিক্ষণ আর বক্তব্য আমি রাখতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ত্রিপুরা আরও বেশি সমৃদ্ধ হোক এবং আপনাদের জাতি গোষ্ঠী এবং অন্যরা সবাই মিলে আমরা সবারই যেন সমৃদ্ধ হয়, সে আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। পাত্রতরু যতন খুলুমকা, সবাইকে নমস্কার। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে রাজ্য লেভেলের যে বিজু মেলা, সেই বিজু মেলা প্রথমবারের মতো স্বামী বিবেকানন্দ ময়দানে শুরু হয়েছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে আমাদের এই রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় রয়েছেন আমাদের মাঝে, আমাদের শ্যামলী এলাকার বিধায়ক শ্রদ্ধেয় শম্ভুলাল চাকমা মহোদয় রয়েছেন আমাদের মাঝে, আমাদের এমসির মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয় রয়েছেন আমাদের মাঝে, ত্রিপুরা রাজ্য চাকমা সামাজিক পরিষদের সভাপতি শ্রদ্ধেয় দেবযান চাকমা মহোদয় রয়েছেন, সিনিয়র জার্নালিস্ট সুনানু শ্রুতিরঞ্জন কিষা মহোদয় রয়েছেন আমাদের মাঝে, আমাদের কমিটির মেলা কমিটির প্রেসিডেন্ট তুষার কান্তি চাকমা মহোদয় রয়েছেন আমাদের মাঝে, এই ডিস্ট্রিক্টের ডিএম মহোদয় থেকে শুরু করে এখানে উপস্থিত কর্পোরেটর থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে যারা এই প্রোগ্রামকে সাকসেস করার জন্য যারা যারা সহযোগিতা করেছেন প্রত্যেককে এবং মিডিয়া বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আছেন আলোচনা রাখবেন এবং আমাদের ছোট ভাই শম্ভুলাল মহোদয় আলোচনা করেছেন, অনেকেই আলোচনা করেছেন। আজকে এই মাঠের মাধ্যমে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই, আমাদের চাকমা সম্প্রদায়ের যে বিভিন্ন রীতি নীতি রয়েছে, যতটুকু সম্ভব এই মেলার মাধ্যমে কিছুটা হলেও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আজকে আমি বলবো মিডিয়া বন্ধুদের, আপনাদের মাধ্যমে যাতে প্রতিটি চ্যানেলে আমাদের প্রোগ্রামকে হাইলাইট করা হয়, যে আজকে একমাত্র আমরা সুযোগ পেয়েছি বিভিন্ন দপ্তরের যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজির সহযোগিতায় এবং এই এলাকার আমাদের যে মেয়র রয়েছেন দীপক মজুমদার মহোদয় থেকে শুরু করে যারা এখানকার যারা রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রীজির সহযোগিতায় এবং এই এলাকার আমাদের যে মেয়র রয়েছেন দীপক মজুমদার মহোদয় থেকে শুরু করে যারা এখানকার যারা রয়েছেন
প্রত্যেকে আমাদেরকে সহযোগিতা করেছেন। তার জন্য আজকে প্রোগ্রামকে সুন্দরভাবে সাকসেস করতে আমরা পেরেছি। তো 3 দিন ব্যাপী, আজকে থেকে 3 দিন ব্যাপী আমাদের বিজু মেলা উৎসব চলবে। এই প্রোগ্রামকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রত্যেকেই যাতে উপভোগ করে সেই আহ্বানটুকু রাখছে এবং বিজু মেলার শুভেচ্ছা প্রত্যেকেই জানাচ্ছি। আগামী দিনে আরো যাতে আপনাদের সহযোগিতায় আমাদের এই বিজু উৎসবকে, বিজু মেলাকে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারি, এটুকু আপনাদের সহযোগিতা চেয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার। বেকুন্দ্র জুজু পাত্রতুরু জুজু সবাইকে নমস্কার। যতন খুলুমবাইকা উপস্থিত 49তম বিজু মেলা উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে আমাদের সারা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উপস্থিত 2 জন মন্ত্রী যথাক্রমে শ্রদ্ধেয় তিঙ্কুরুই মহোদয়, আমার দিদি শান্তনা চাকমা মহোদয়া, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রদ্ধেয় দীপক মজুমদার মহোদয় এবং আমাদের সারা ত্রিপুরা রাজ্যের চাকমা সামাজিক রাজ্য পরিষদের মাননীয় রাজ্য কারবারি মহোদয় শ্রদ্ধেয় দেবযান চাকমা মহোদয় এবং আমাদের ওয়েস্ট ত্রিপুরা জেলার মাননীয় ডিএম সাহেব এবং অর্গানাইজিং কমিটির মাননীয় সভাপতি মহোদয়, সাথে আগরতলা এলাকার বসবাসকারী সকল সংস্কৃতি প্রেমী নাগরিকদেরকে আমি বিজুর শুভেচ্ছা জানাই। আগামী নতুন বছর সবার জন্য যাতে শান্তি সম্প্রীতি সুখ সমৃদ্ধি নিয়ে আসে তার জন্য কামনা করি। আমার বক্তব্য সংক্ষিপ্ত করব। আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের পরবর্তী একটা অনুষ্ঠান কিল্লাতে ওনার যেতে হবে, তার জন্য আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধুমাত্র বলবো আমরা গর্বিত আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, ওনার সাহায্য সহযোগিতায় এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতার কারণে আস্তাবল ময়দানের মতন একটা বৃহৎ ময়দানে আগরতলার বুকে আমরা আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য, নাচ গান, সেগুলো দেখানোর জন্য একটা সুযোগ পেয়েছি। চাকমা সম্প্রদায় ত্রিপুরা রাজ্যের অন্যতম জনজাতি সম্প্রদায়। সংখ্যাগত দিক দিয়ে ত্রিপুরী এবং রিয়াংদের পরবর্তীতে চাকমাদের সংখ্যা, অর্থাৎ জনজাতিদের মধ্যে 3য় সংখ্যায় চাকমারা। চাকমাদের নিজস্ব হরফ, জাতিদের মধ্যে 3য় সংখ্যায় চাকমারা। চাকমাদের নিজস্ব হরফ, অর্থাৎ ভাষা চর্চা করার জন্য আমাদের নিজস্ব লিপি রয়েছে, যেটা ব্রাহ্মী লিপি থেকে আমাদের চাকমা লিপিগুলো এসছে। তার বৈশিষ্ট্য হচ্ছে আমাদের হরফগুলো, আমাদের স্ক্রিপ্টগুলো, লিপিগুলো আক্রান্ত। বাংলা যেরকম অক্রান্ত হয়, অ আ খ খ, ঠিক সেভাবে আমাদের অক্ষরগুলো, আমাদের লিপিগুলো সবসময়ই প্রত্যেকটা অক্ষর আক্রান্ত হয়ে থাকে। সুইচিংয়ে হা, গুজুংয়ে খা, সান্দেগা, তিন্দাল্লেগা। ঠিক সেভাবে আমাদের নিজস্ব পরিধানের জন্য, বিশেষ করে মায়েদের জন্য নিচের যে পাটটা সেটাকে আমরা বলে থাকি পিনুন, এবং উপরের যে বক্ষবন্ধনী সেটাকে আমরা বলি হাদি। ঠিক সেভাবে আমরা চাকমারা বিশেষত ধর্ম আচরণের দিক দিয়ে 99% আমরা বৌদ্ধ, অর্থাৎ ভগবান বুদ্ধের অনুসারী। আর সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই যে বিজু মেলা প্রত্যেকটা বছর এক এক জায়গায়, আলাদা আলাদা জায়গায় প্রত্যেকটা বছর অনুষ্ঠিত হয়ে থাকে। সেই মাছমারা উত্তর ত্রিপুরা জেলার বর্তমানে অনুভূতি,
সেই মাছমারা থেকে এই বিজু মেলার আনুষ্ঠানিক উৎপত্তি হয়। যদিও চাকমারা ভারতীয় উপমহাদেশের সেই অনেক পুরাতন কাল থেকে বসবাসকারী হিসেবে, যেমনি আমাদের সংক্রান্তি থেকে শুরু করে বিহু বা লোহরি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানগুলো নববর্ষের উদ্দেশ্য করে বা চাষবাসকে উদ্দেশ্য করে যে সমস্ত অনুষ্ঠানগুলো হয়, ঠিক সেভাবে আমাদের চাকমাদেরও বিজু উৎসব। এখানে নামের ফারাকটা, আমি মনে করি নামের ফারাকটা একটা রয়েছে, কিন্তু উদ্দেশ্যটা একই। বর্ষ বিদায় অনুষ্ঠানগুলো হয়, ঠিক সেভাবে আমাদের চাকমাদেরও বিজু উৎসব। এখানে নামের ফারাকটা, আমি মনে করি নামের ফারাকটা একটা রয়েছে, কিন্তু উদ্দেশ্যটা একই। বর্ষ বিদায় এবং বর্ষবরণ। কাজেই এই বর্ষ বিদায় এবং বর্ষবরণের আজকের যে বিজু উৎসব, আজকে এই প্রথম দিন তাকে আমরা বলে থাকি ফুল বিজু, দ্বিতীয় দিন তাকে আমরা বলে থাকি মূর বিজু অর্থাৎ মেইন যে বিজু, এরপরের দিন তাকে আমরা বলি গজ্জে ফুচ্ছে বিজু, যেটা বাংলার নববর্ষ হয়। কাজেই এই নববর্ষের আমাদের রাজ্যের সমৃদ্ধির প্রার্থনা করে আবারও এখানে যারা আপনারা এসেছেন সবাইকে বিজু মেলা ডেভেলপমেন্ট সোসাইটির তরফ থেকে আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আর দীর্ঘায়িত না করে সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। তার আগে এখানে যারা আমার সমাজের যারা এসেছেন, আমি অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য করে আমি একটা চাকমা ভাষায় রেং বলি আমরা, যখন আমরা গান গাই সেই গানের সুর একটা দেব, সবাই যাতে একটু রেং দিয়ে দেন। ফাগুন মানে হইতে বিজু দি ফেকো দগরের সিং 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 দারু তুলি হয় দে ও রিং সিং বজর ঘুরি ফিরি এলো আমার হয় দে ইকো দিন বিজু দিন বজর ঘুরি এলো দে বিজু দিন। সবাইকে নমস্কার। জুজু। মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাজ্য সরকার, এখানে উপস্থিত আছেন আমাদের মাঝে মাননীয় মন্ত্রী মহোদয়া শ্রীমতী শান্তনা চাকমা মহোদয়া, ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স মিনিস্টার গভর্নমেন্ট ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী টিঙ্কুরাই মহোদয়, শ্রদ্ধেয় ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার গভর্নমেন্ট ত্রিপুরা। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রী দীপক মজুমদার মহোদয়, শ্রদ্ধেয় মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় বর্ষিয়ান সাংবাদিক শ্রী সুরতরঞ্জন কিসা মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী শম্ভুলাল চাকমা মহোদয়, মাননীয় সদস্য বিধানসভা ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রদ্ধেয় শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়, ডিএমএন কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা। আমি ৪৯তম রাজ্যভিত্তিক বিজু মেলার অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এর সঙ্গে সঙ্গে এখানে যারা মাননীয় ইলেক্টেড মেম্বার আছেন বিভিন্ন এলাকা থেকে, আমাদের এই মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকা থেকে, ওনাদেরকে আমি বিনম্র অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এর সঙ্গে আরো যারা আছেন, বিশেষ করে এখানে মাননীয় টিআইডিসি চেয়ারম্যান শ্রদ্ধেয় শ্রী নবদল বণিক মহোদয়, এছাড়াও যারা এখানে সমাজসেবী যারা আছেন সবাইকে আমি
বিনম্র অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। আমি 49তম রাজ্যভিত্তিক বিজু মেলা কমিটির পক্ষ থেকে। এছাড়া আরো যারা আছেন এখানে, বিশেষ করে এই যে বিভিন্ন ওয়ার্ড থেকে, মিউনিসিপ্যাল ওয়ার্ড থেকে যারা এসছেন, মা বোনেরা, শ্রদ্ধেয় মা বোনেরা, ভাইরা যারা এসছেন এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি 49তম রাজ্যভিত্তিক বিজু মেলা অর্গানাইজিং কমিটির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই প্রথম দিন যে আমাদের যে ফুল বিজু মেলা, যেটা আমরা আজকে উদ্বোধনী অনুষ্ঠান, সেটাকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য আমি অত্যন্ত গর্বিত বোধ করছি। আমাদের চাকমা সমাজের তরফ থেকে সমস্ত চাগালা, বিভিন্ন আমাদের যে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে যে চাকমারা আছেন, আমাদের মাননীয় রাজ্য সরকার, বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, ওনার একান্ত ইচ্ছায়, ওনার একাগ্রতায় আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানটা আমরা করতে পারছি। আমি গর্ব বোধ করছি। আপনারা সবাই দয়া করে একটু হাততালি দিন। তো আমরা এইভাবে আজকের যে বিজু মেলা, আজকে ফুল বিজু, কালকে মূল বিজু, পরশু দিন হচ্ছে গজ্য গজ্য, 3 দিন ধরে হবে। আমি আশা করব সামনের 2টি দিনও আপনারা এখানে উপস্থিত থেকে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এবং আমাদের এই যে বিজু মেলা, এটা তাৎপর্য হচ্ছে বিজু, বিজু মানে বি মানে বিদায়, পুরনো বছরকে আমরা বিদায় দিচ্ছি, জু মানে জুজু, নতুন বছরকে আমরা ওয়েলকাম করছি। সেই দিকে আমরা লক্ষ্য রেখে জাতি জনজাতি সবাই যাতে আমরা ঐক্যতার সঙ্গে থাকতে পারি, যে ঐক্যতার যে মেলবন্ধন, সেই প্রতীক হচ্ছে আমাদের বিজু উৎসব। আমরা এখানে ব্যবস্থা রেখেছি যে আমাদের সমস্ত যে আমাদের বিভিন্ন ধরনের যে সংস্কৃতি, যে কালচার, যে সমস্ত আমাদের ত্রিপুরাতে আছে, আমাদের জনজাতি 20টি জনজাতি আছে, প্রতিটি জনজাতি থেকে এখানে আমরা তুলে ধরবো। শুধু চাকমা সমাজ থেকে নয়, অন্যান্য বিশেষ করে খজাগিরি, মামিতা, গড়িয়া, এই সমস্ত ধামাইল নৃত্য সবকিছু আমরা এখানে পরিবেশন করব। আমরা জানি আপনারা এটা উপভোগ করবেন। আর আমি বেশি বক্তব্য রাখছি না। আবারও আমি আপনাদের সবাইকে বিনম্রভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি সবাইকে, এখানে যারা মঞ্চে উপস্থিত আছেন, বিশেষ করে আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মাননীয় যে বিদগ্ধজনরা আছেন, ওনাদের সবাইকে, এখানে যারা কর্পোরেট যারা আছেন, ইলেক্টেড মেম্বার এবং যারা এখানে উপস্থিত আছেন, বিশেষ করে আপামর জনসাধারণ, আমাদের বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, আমাদের চাকমা সমাজ থেকে, এবং এখানে যারা বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, বিভিন্ন ওয়ার্ড থেকে, সবাইকে আমি আবারও বিনম্রভাবে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আত্মরুচুর জুজু।